সপ্তাহে বলছিলাম যে আল্লাহর রাসূলের বিচার না মানার কারণে, সানি বিচার চাওয়ার কারণে হযরত উমর তাকে হত্যা করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকেও যদি বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো জায়গায় আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করে, এদেরকে সাইজ করার দরকার আছে না নাই? কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা আমি আপনাদেরকে বুঝাইলাম, যারা চিন্তিত, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের দুশমন, এদের ইসলামের বিধান হলো একমাত্র এদেরকে হত্যা করা। ইসলামের বিধান কি বলে? একমাত্র এদেরকে হত্যা করা। আপনাদের মুন্সিগঞ্জে আমাদের একদম কাছে এক জিন্দিগির বাচ্চা আল্লাহর নবীকে শয়তান বলছে, নাউজুবিল্লাহ বলেন। মুন্সিগঞ্জ যদি মুসলমান থাকে প্রতিবাদ হওয়ার দরকার আছে না নয়? তাহলে আমরা যদি আল্লাহর রাসূলের সত্যিকার অর্থের আশিক হই, তাহলে এই জিন্দি যে আমার নবীকে শয়তান বলছে এর বিচার হওয়ার দরকার আছে না নাই? কথা কেন আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আরে মিয়া, মিষ্টি খাওয়ার সময় মুসলমান পাওয়া যায়, গুরু খাওয়ার সময় মুসলমান পাওয়া যায়, কিন্তু আল্লাহর রাসূলকে অপমান করলে রাস্তায় রাজপথে যুদ্ধের জন্য মুসলমান পাওয়া যায় না। কথা ঠিক কিনা? তাহলে আমি যে ইমানদার এর প্রমাণ দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা হয়তো দেখেছেন গ্রেফতার হয়েছে, শয়তানটা গিয়েছে, আলহামদুলিল্লাহ কল বুঝেন না? আপনারা আমার কথা বুঝেন না? এখনো শরীর গরম হয় নাই। আপনার নবীকে শয়তান বলছে, আপনার শরীর গরম হয় না, কিন্তু উমরের নবীর বিচার না মানার কারণে সে হত্যা করতে পারে। এমন ঈমান আপনাকে আনতে হবে, হানজালার মতো ঈমান তৈরি করতে হবে, বেলালের মতো ঈমান তৈরি করতে হবে, ও আবু বকরের মতো ঈমান তৈরি করতে হবে। আমার নবীকে নিয়ে কেউ কটূক্তি করলে সে যত বড় শক্তিধর হোক, আমার সামর্থ্য অনুযায়ী প্রতিবাদ করা ঈমানি দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? তাহলে যেই এর নাম হলো বিশ্বজিৎ, কি জিৎ বলেন? বিশ্বজিৎ, এই মালাউনের বাচ্চা আল্লাহর নবীকে শয়তান বলছে, নাউজুবিল্লাহ বলছে। সে লিখছে মুহাম্মদ নবী যেই দেশে জন্মগ্রহণ করছে, মুহাম্মদ নবী যেই দেশে জন্মগ্রহণ করছে, এই দেশে, এরপরে আবার লেখছে, প্রথমে উল্লেখ করছে মুহাম্মদ নবী, এরপরে উল্লেখ করছে শয়তান যেই দেশে জন্মগ্রহণ করছে ওই দেশের মানুষ শয়তানি করাই স্বাভাবিক। নাউজুবিল্লাহ বলেন। শয়তান যেই দেশে জন্মগ্রহণ করছে এই দেশের মানুষের শয়তানি করাই স্বাভাবিক। নাউজুবিল্লাহ বলেন। তাহলে সে আল্লাহর রাসূলকে শয়তান বলল। কি বলল? তাহলে আপনারা কি বসে থাকবেন না প্রতিবাদ করবেন? কথা কয় না? এই দেশের আইন অনেক সময় অনেক জিন্দিককে ওরা হেফাজতে নিয়ে যায়, কথা কোন ঠিক কিনা, বাঁচায় দেয়। কিন্তু আমাদের দায়িত্ব হবে যে আমার রাসূলের শানে বেয়াদবি করছে তাকে পরিপূর্ণ ইসলামের আইন অনুযায়ী তার শাস্তি, মৃত্যুদণ্ড কায়েম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ নবীর সাহাবী, হাদিস থেকে আমরা প্রমাণ পাই যে মুরতাদ, যে আল্লাহ রাসূলের শানে বেয়াদবি করে সে কুফরি করলো, আর যে কুফরি করলো তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। কথা বলেন ঠিক কিনা? হযরত আলীর আমল থেকে প্রমাণ হয় তাকে পুড়িয়ে ফেলা হোক, আর হযরত ইবনে আব্বাসের আমল থেকে প্রমাণ হয় তাকে হত্যা করা হোক। বুখারী শরীফ ৬৯২২ নম্বর হাদিস, তিরমিজি শরীফ ১৪৫৮ নম্বর হাদিস, আবু দাউদ শরীফ ৪৩৫১ নম্বর হাদিস, মুসনাদে আহমদ ১৮৭১ নম্বর হাদিস। প্রত্যেকটা বড় বড় হাদিসের কিতাবে উল্লেখ আছে যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের শানে বেয়াদবি করবে, ইসলামের কোনো শিয়ার, এমন কোনো ইবাদত যেটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, এমন কোনো বিষয় নিয়ে যারা কুফরি করে, যারা কুফরি করে অথবা যারা ইসলাম ত্যাগ করে তারা মুরতাদ, আর মুরতাদদের শাস্তি হলো সর্বোচ্চ হত্যা করা। সর্বোচ্চ কি করা? হত্যা করা। তাহলে যে বিয়াদব বিশ্বজিৎ এই মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ি সানেমান্দা বটতলার কাছে তার বাড়ি, এটাকে নেত্রাবতী নাকি বলে, ওই জায়গায় মালাউনের বাচ্চার বাড়ি, তার শাস্তি হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তাহলে এই দেশের প্রশাসনের কাছে আমরা জানিয়ে চাই, কোনো দামা চাপা দিলে চলবে না। আমার রাসূলের শানে যারা বেয়াদবি করবে এদের মৃত্যুদণ্ডের আইন এই দেশের প্রশাসন কাজ করতে হবে। আমার প্রিয় বন্ধুগণ, এর প্রতিবাদে আজকে আমাদের বালিগাঁও ইউনিয়ন খতমে নবুয়ত সংরক্ষণ কমিটির পক্ষ থেকে আজকে একটা প্রতিবাদ
মিছিলের আয়োজন করা হয়েছে জুমার পর পর। আমরা সকলে ইমানি দায়িত্ব নিয়ে অংশগ্রহণ করা দরকার আছে না নাই? এখানেই প্রমাণ হবে কারা আল্লাহ রাসূলের জন্য তৈয়ার আছে সবসময়। এই জন্য আমরা সকলে জুমার নামাজের পর পর আমাদের ইমানি দায়িত্ব আদায় করার জন্য হলেও আমরা এখান থেকে একদিনের সময় একসাথে আমাদের বাজার মসজিদের সামনে যাবো তো ইনশাআল্লাহ। এটা ইমানদারদের পরিচয়। পৃথিবীর যে কোনো জায়গায় আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের অকাট্য দলিল আদিল্লাহতে প্রমাণিত এমন কোন ইবাদতের বিরুদ্ধে কেউ, সে মুসলিম হোক অথবা অমুসলিম হোক, যে কোনো ধর্মের হোক, সে যদি আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে করে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে করে, তার প্রতিবাদে মুসলমানরা তারা তাদের জীবন বাজি রেখে হলেও ইসলামের সম্মান এবং মর্যাদা রক্ষা করবে। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো প্রকৃত ইমানদারদের পরিচয়। এখন আমরা না দিতে পারলে আমরা ব্যর্থ। আপনি যত বছর গরু খান আর জিলাপি খান, আপনি আশেকের রাসূল দাবি করতে পারেন না যদি আল্লাহ রাসূলের অপমানে আপনার অন্তর না কাঁদে, আর আপনি যদি এর প্রতিবাদে মিছিলে অংশগ্রহণ না করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সবসময় আল্লাহর দ্বীন, আল্লাহর রাসূলের ইজ্জত, আল্লাহর ইজ্জত রক্ষা করার আন্দোলনে অংশগ্রহণ করে প্রয়োজন হলে জীবন, প্রয়োজন হলে রক্ত, প্রয়োজন হলে মাথা দিয়ে হলেও আল্লাহর রাসূলের ইজ্জত রক্ষা করার দরকার আছে না? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন।